আজ এমন কিছু আমার সেই তুমি আমার সংসার চালাও কিন্তু আমার চলে গেছে আমার ছেলে পছন্দ আছে তাই তো আমার ছেলে তাই বলি বড় বাবাকে বাবা আজ তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো আমি আমার বড় বাবাকে নিয়ে আমি জানি বাবা আপনি আমায় কিন্তু ডেকেছেন খরচ হবে আমার বন্ধু বান্ধব কয়েকটা বাজার ঘাট করতে হিসাব করতে আমার সংসারে কিছু অভাব না যে তোর কথা দিতে হবে আমি তোমাকে ডেকেছি একমাত্র আজকের এই রাত আমি সমাধান করবো যে তোমার বাসা করেছি সেখানে আমার ঘুমাবেন চলে যাবে বলে বাবা আজ আমি ওই বাসর ঘরে যাবো না কেননা ওই বাসর ঘরে যদি যাই আমার মন বলছে আমি বাসর ঘরে ফিরে আসবো না ওই বাসর ঘরে ঢোকা মাত্রই ওর সোনা বুঝ পেতে বসে আছে আমাকে এক সময় খেয়ে ফেলবে বাসর ঘর আজ আমি লাখ লাখ টাকা করে সেই সাতালে লোহার বাসা বেঁধেছি সেখানে মনসার নাক কেন একটা হাওয়া বাতাস পিপিলা মারমার বসে করতে সেখানে মনসার নাক কেমন করে যাবে আপনি যদি আমায় বলেন আপনার পায়ের খরচ বাজিয়ে দিতে হবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না আজ যদি বাসর ঘরে না দাও আমি তোমার উপরে হলো আমি তোমাকে ওই বাসরে চম্পলের বাবারা কি আমার জন্য এতটুকু জায়গা হইল না বাবা এটা আমার নসিবের দোষ আমার কপালের দোষ আমি এক করে দিয়ে দিয়েছি আর ওই মনসার না দংশন করেছি আমি বাবা হই এই কালদায় সারা বিসর্জন দিয়েছি আমি আমি বাবা আমার শেষ পুত্র শেখ মাল্লক সুন্দর আমি তোকে যাবে হারাতে চাই না বাবা আমি তো মনে বাসর ঘরে যাবো না আমার মনে মধ্যে বাসর ঘরে ফিরে আসবো না আমি পছন্দ করি না
কান্নাকাটি কর, তোর পুরো মায়া কানা আমার 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 পুরো আমাকে মামা দয়া মায়া হবে না, ওই বাসর মতো যেতে হবে। আরে বাসর ঘরে না গেলে আমাদের আমি তোকে আমি তোকে আমি তোকে পুত্র বলে স্বীকার করবো না। আমি তোকে কেন শুধু শুধু আপনারা চেষ্টা পুত্র করতে যাবেন? আমার মরণ আজ আমি মরে গেলে যতটুকু কষ্ট না পাবো, আপনি যদি আমার চেষ্টা পুত্র করেন তার চেষ্টা করে বেশি কষ্ট পাবো। তাই বলি বাবা, বনবাসে যেতে পারে, আমি সামান্য কিরাতের জন্য কেন বাসর করে দিতে পারবো না? ওই বাসর ঘরে গিয়ে যদি আমার মৃত্যু হয় তবু আমি হাসি মুখে বরণ করে দেবো বাবা। আজ তোকে আমি এই পায়ে লাথি মেরেছি, আজ ভগবান জানে সেই পাট আমার বন্দুকের আমার সাথে সন্তানের মধ্যে মাত্র একটি সেই বংশের প্রতি আজ আমার এই বংশের প্রতি চালিয়ে আসছি বাবা। আমি ছেড়ে তোকে হারাতে আর ওই সাথে আছে আমার বাদ। আরে বাদ আমি হয়ে গেলে আমি ঢাক খোল দিয়ে আমি পাল কিনে বসে ভাগ দিলাম বাবা। আসল
আজ তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? কেন এসেছি? আমি তোর মা। আমি দেখছি তো আমি কেমন আছি। তোর কথা বলিস না বাবা। খুব ভালো আছি মা। আমি তোকে না দেখে কি করে থাকতে পারি বাবা? মা, কি বাবা রে? বলো মা। আজ তো বড় অনেক না মা না। আজ তো অনেক মিথ্যে আমি জানি বাবা। তুই আমার সাথে বলছিস না। আমি মা। কারণ কোনো সন্তান যদি দোষ করে, কোনো সন্তান যদি কিছু হয়, আগে মায়েরই আগে মন করে বুঝতে পারি। বলি বাবা রে, আর তুই মিথ্যে কথা বলিস না। তুই যখন টেবল খেয়ে দাঁড়িয়েছিস, আমি তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে দুষ্টু উঠলো বাবা। আজ আমি কোনোদিন তোকে এরকম ভাবে চমকাতে দেখিনি রে বাবা। আজ তুই কেন মিথ্যে কথা বলছিস? আজকে এই দিনটা কখনো আমাকে না খাওয়ালে কখনো। আজকে এই বাবা আমাকে কখনো ঘুমে দিতে হয়নি। আজকে এই বাবা কি করে আমাকে আঘাত করতে পারে তুমি বলতে পারো মা? আমাকে একটু শাসন করেছে। হলো তো মা সকালে তুমি কিছু মনে করো না। তুমি বলো আমার বাবাকে তো ভুল বুঝবে না। বলো মা তুমি আমার বাবাকে ভুল বুঝবে না। বলো মা। বাবা, আজ কোনো ভাই তার সহ্য করতে পারে না রে বাবা। আজ কোনো মাই পারে না সন্তানের বাচ্চা থেকে দূরে থাকতে। আমি বলছি, আমার বাবা বলো না, আমার বাবা ঠিক থাকতে পারে, কারণ আমার তো বুক ফেটে যাচ্ছে বাবা। আজ আমি অনেক আমি কি করে থাকবো? আমি এসব দেখে আমি থাকতে পারছি না। আয় বাবা, তুমি আর কি বলো মা? তুমি জানো না আমি তোমার চোখে চোখ সহ্য করতে পারি না। অন্তত ওই বাসর ঘরে যাওয়ার জন্য অনেক মার্কেটে হয়েছে। আর বিলম্ব করিস না বাবা, আমি তোর মা বলছি। তুই একটু যা। বাবার মতো চলে গেলে আর তুমি আমাকে বাবার মতো পর করে দিলে। বলি না গো, আমি তো আগে জানতাম বিয়ের পর সন্তান মা বাবার কাছে পর হয়ে যায়। আমি সত্যি বলছি মা, আমি তোমার ইচ্ছে কষ্ট করে বলছি, আমি জীবনে বিয়ে করতাম না। আমি জীবনে বিয়ে করতাম না। আর তুই পাগলের মতো কেন বাবা? তুই কি পাগল হয়ে গেলি বাবা? আজ সবাই চায় ছোট থেকে বড় করে আজ সন্তানের এই দিনটা দেখার জন্যই আজ আমিও সেটাই চাইছি বাবা। তুই যা বাবা, দেখ আজ একটি মেয়েটাকে সাথে করে নিয়ে এসেছিস। এই মেয়েটি তোর জন্য পথ চেয়ে বসে আছে। তোকে তো যেতে হবে বাবা। বলি বাবা রে, আমি কেমন করে তোমার সাথে থাকবো? তুমি বলতে পারো একটি রাতের কোনো কথা আমি তোমাকে ছেড়ে থাকি। একদিন রাতের আলাদা বিছানা তোমাকে ছেড়ে থাকি। আর কেমন করে তুমি আমি আলাদা হতে বলো মা? কেমন করে বলতে পারো মা? বলো না, বলো না। আর তুই অনেক বড় হয়েছিস।
লাগিয়ে দিয়েছে। আমাকে যেতে দিতেই হবে। আমি কি করে মেনে নেব? হে ভগবান, আজ তুমি আমাকে শান্তি দাও। আমার সন্তানকে আমি সন্তানকে ছেড়ে ধরো থাকবো। আমি এত ভালো মিলে কালকে বাকি আবার নিজেকে আমি নিয়ে আসবো। চলে যা বাবা। ভাত পাল্টার প্রয়োজন হবে না। আমি যখন এই পাশে ফিরে যাবো তোমরা আমার ঢোল পালকি নিয়ে আনতে যাবে। ভগবান বলে সেই সুখ আমার কপালে লিখে দিয়েছে। আর তুমি সেটা না করে একটি কাজ করো মা, কয়েকখানা পাশ কেটো, কয়েকখানা জোরে নিও, আর একটু ছিঁড়া চট অথবা পাতি নিয়ে আমাকে জোরে নিয়ে এসো। না বাবা না, একবার আমার মুখে ওরকম কথা বলিস না লক্ষ্মী রে। বৌমাকে ডেকে দাও। আর বিলম্ব করিস না বাবা, অনেক রাত একটু দাঁড়া। কোথায় বোমা? নমস্কার মা, আমি আশীর্বাদ করি বোমা। বলি বোমা, আজ আমার একটু মাত্র আজ তুমি শয়নে স্বপ্নে অনেক কষ্ট হলেও তুমি আমার সন্তানকে দেখে রেখেছো মা। আচ্ছা তুমি আমাকে আশীর্বাদ করো, আচ্ছা আমি আমার আরেকটি কথা বলি, আমার সন্তান যদি কোনো অভিযোগ পাগল না কি বলবো, কথাবার্তা শুনে পাগলের মতো। তার রাগ ভাঙিয়ে আমার দুজন মিলেমিশে থাকবো। আমার কাছে আসবে না, কারণ বসিতে পড়ে না দেখছি, তোমার গলা পড়ে না দেখছি,
দেখে আমার ভয় হচ্ছে। কেন ভয় হচ্ছে? তুমি আমায় ছুঁবে না। কোথায় সাপ? আহ, কোথায় সাপ? তোমার শীতের উপরে নয়, সীতার উপরে না, তোমার গলার উপরে নয়, গলার উপরে না, তোমার হাতের উপর নয়, হাতের উপরে না, তোমার পায়ের উপর নয়, সব জায়গাতেই না। সব জায়গায় তুমি আমায় ছুঁবে না। তুমি চোখে ভুল দেখছো। এইগুলো হচ্ছে তোমার বাবার দেওয়া, আমার বাবার দেওয়া হচ্ছে অষ্টমঙ্গল। মিথ্যা কথা। কেন এই অষ্টমঙ্গলের ছটাই তোমার চোখে লাগছে। তাই তুমি হয়তো ভুল দেখছো। আর নাক লাগিয়ে দেখছো, একবার ছুঁয়ে তো দেখছো। হ্যাঁ, দেখো, হ্যাঁ, অবশ্যই ছুঁতে বলছি। কষ্ট দিচ্ছে। এই কিসে ফসফস করছে? দেখো একবার ছুঁয়ে তো দেখো, এবার যা হবে তা হবে, আমি ছুঁবো। ছুঁয়ে দেখো। এই জিনিস ভাই এই বাবা, বাসর ঘরে চলে যাই। এটাই বাসর ঘর। এটাই বাসর ঘর। শোনো, আমি শুনেছি আমার শ্বশুর বাবা নাকি লক্ষ লক্ষ টাকা পয়সা করে খরচ করে সাতারি পর্বত আমার বাসর ঘরে একটু নির্মাণ করেছে। কিন্তু আমি দেখিনি, এখন দেখলাম। আর সত্য কথা, আমার শ্বশুর বাবা সাতারি পর্বত আমায় বাসর ঘর নির্মাণ করেছে। ঠাকুর, আর ভালো লাগছে না, কবে শুয়ে যাই। শোনো বেহুলা, আমাকে ভালো লাগছে না, কিন্তু তাহলে তুমি আমার চারটে খাইতে দাও। কেমন গো? কি বল? মানে একটু আগে আমার বাবা বাড়ি থেকে হচ্ছে 2 মাসের মাথা দিয়ে বাসে ঢুকতে না। ওই লক্ষ্মী মানে কেমন ভোগ লাগে, কেমন ক্ষুধা লাগে। পেটের মধ্যে খালি দুধ। তুমি না এক্ষুনি আমার বাবার বাড়ি থেকে 2 মাসের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দিয়ে ভাত খেয়ে আমার বাবার বাড়ি আমি খেতে বসেছিলাম সত্যি কথা। কি হয়েছে? যখন আমি খেতে বসি তখন যে কাতল মাছের বড় মাথা আমার এক পাতে দেয়, দেখি বুড়ি একটা দিয়ে বসেছি। ওটা আমার কপ্তা না। বুড়ি বুড়ি কপ্তা না ওইটা। করতাম না, আমি তখন এই দেখো, এখনো তাকিয়ে আছে। নতুন লেগে বলে, আমি ওই কোথায় পাবা চাল, কোথায় পাবা ডাল, কোথায় পাবা হাড়ি, কোথায় পাবা খড়ি এই বাসর ঘরে? আচ্ছা, আমি তোমাকে কি করে অন্য রান্না করে খাওয়াবো? আমি তোমাকে এতটুকু হেল্প করতে পারি। আমার বাবা যখন বাসঘর নির্মাণ করে দিয়েছে, তখন অবশ্যই বাসঘরে কিছু না কিছু আছে। কিন্তু শোনো, তুমি কোথায় থেকে আমাকে অন্য এনে দেবে আমি তা জানি না। তুমি যদি অন্য আমাকে এনে দিতে পারো তাহলে তার মধ্যে তুমি সত্যি আছো, আর যদি অন্য না এনে দিতে পারো তাহলে তার মধ্যে তুমি অসত্যি। তাই ঠাকুর? এটাই তোমার বাসঘরের প্রথম পরীক্ষা। না, না, আর ভয় করতে পারি না। আর আমি সত্যি ভাই, সত্যি কথা। কি হলো সত্যি? তাই ঠাকুর, আজ যখন আমার শ্বশুর বাবা এই বাসর ঘর নির্মাণ করেছে, আজ অবশ্যই ঘর দিয়েছে। ঘরকে অবশ্যই ধান দিয়েছে। প্রতিভা আছে, তাই আজ আমি ধান বিয়ে করবো তার। আর ওই নারকেল দিয়েছে, যখন নারকেল বিয়ে করবো জল, আর নারকেল ছোবা দিয়ে আগুন, মানে প্রতিভা আগুন দিয়ে তোমার কাছে বেশি কিছু হয়তো পারবো না। তারপরে পঞ্চম ব্যঞ্জন রান্না করে তোমার কাছে খাবো। আচ্ছা ঠিক আছে ঠাকুর, আর তুমি আমাকে একটু সময় দাও, আমি পঞ্চম ব্যঞ্জন রান্না করে আজ আমি তোমাকে অন্ন ভোজন ঠিক আছে, সুন্দর বাবু। আচ্ছা ঠিক আছে। Thank you.
Thank you.